ক্যান্সার ধরা পড়েছিল। তার আগে ছটপট করতো ব্যথায়, মানে করতো, ওষুধ খেলেও ব্যথা হতো, ওষুধে কোনো কাজ হতো না। কিন্তু এখান থেকে জল আর ঘটের জল আর মায়ের আশীর্বাদী নিয়ে যাওয়ার পরে থেকে আর ওটা আর হয় না। আমার বৌদির যেমন অনেক সমস্যা ছিল, বাবাটা অসুস্থ ছিল, বলেছিল, দাদা বলেছিল 15 দিন বাজবে, 15 দিনই পুরো বেঁচেছে, পুরো 15 দিনই পুরো বেঁচেছে। তুমি কিন্তু জলের মধ্যে হেলে গেলে চলো, তা তুমি আমার ঘটিটা হেলে বেলে তুলে দাও তো। আর চোখের নিমেষে আমার ঘটিটা হেল করতে করতে ওপরে উঠে এলো আমার হাতে। আমি তখন ওখানে বসে বসে শুধু মায়ের নাম করে কাঁদছিলাম। থেকে আমার শ্বশুরবাড়ির লোক আসছে, সবাই উপকার পেয়েছে কিছু না কিছু। আর বাতকুল্লা মা মনসা মন্দিরে আগামী 29শে নভেম্বর শনিবার মায়ের বাৎসরিক পুজো। দাদা টাকা পয়সাও চায় না কারোর কাছে, যে আমাদের মায়ের কাছে শুধু খালি হাতে কিছু নিতে নেই, তাই 1 টাকা 2 টাকা অন্তত দিতে বলে। তাই খুব বিপদে পড়েছিলাম আমি, মা আমায় খুব রক্ষা করেছে। তোমার ওভারিতে টিউমারটা করতে হবে, তাহলে হবে না। মা বলছে অপারেশন 100-র মধ্যে 90% অপারেশন করার মতন, বুঝতে পারলো তো? কিন্তু অপারেশন করলে বাচ্চা কাচ্চা হতে খুব সমস্যা হয়ে যাবে। আপাতত 3 মাসের জন্য এখান থেকে টিউমারে ওষুধ নিয়ে যাও, ঠিক আছে? 3 মাস পরে ফটো করবে, ঠিক আছে? পায়ের খুব মানে বাতের ব্যথা থেকে এত কষ্ট হচ্ছে না, হাঁটা চলা ঠিক মতন করতে পারছি না। আর তারপরে সারা গায়ে সব র্যাশ বেরোচ্ছে। তেল নিয়ে যাবা, ঝাড়ি যাবা, ঠিক আছে? আর র্যাশের জন্য মায়ের ঘটের জল, ঘটে মাটি নিয়ে যাবা। এরা বাঁকুড়া থেকে এসছে, কালকে রাতে এসেছিল। হ্যালো বন্ধুরা, বঙ্গ ফেস্টিভ্যালের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন আমি এসেছি এমন এক মা মনসার মন্দিরে, যেখানে আসলে নাকি মানুষ বিভিন্ন দুরারোগ্য যে ব্যাধি রয়েছে তার থেকে সেরে উঠছে। এমনকি যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়েও হয়ে যাচ্ছে এখানে আসলে। তাছাড়া আরও বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ এখানে আসছে এবং তার থেকে নাকি সমস্যার সমাধানও হয়ে যাচ্ছে। যদিও বা এই সম্পূর্ণ ব্যাপারটা, এটা সম্পূর্ণটাই আস্থার ব্যাপার। অর্থাৎ একটা কথাই আছে, বিশ্বাসে মিলয় বস্তু তর্কে বহুদূর। তাই এই ব্যাপারে আমার ব্যক্তিগত কোনো মতামত নেই। মন্দিরে মাকে দর্শন করাবো, ভক্তরা যারা এখানে এসছেন বিভিন্ন সমস্যা নিয়ে তাদের কাছে একবার শুনে নেবো। তাদের মুখ দিয়ে শোনার পর যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা সেটা বিশ্বাস করবেন। কারণ এই ব্যাপারটা আবারও বলে দিই, বিশ্বাসে মিলয় বস্তু তর্কে বহুদূর। জয় মা মনসার নাম নিয়ে তাহলে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক। সবার আগে আমরা জেনে নিই এই যে বাতকুল্লা, এখানে যে মা মনসার মন্দির, সেই বাতকুল্লা মা মনসার মন্দিরে আমরা কিভাবে আসব। জয় মা মনসা। এই হলো বাতকুল্লা স্টেশন। শিয়ালদা থেকে বাতকুল্লায় আসতে গেলে যে কোনো কিন্তু কৃষ্ণনগর লোকাল ধরে নিতে হবে। রানাঘাট থেকে কৃষ্ণনগরের ঠিক মাঝপথেই কিন্তু পড়ে এই বাতকুল্লা। বাতকুল্লা স্টেশনে নেমে এই যে একবারে এই যে রাস্তাটা, এই রাস্তা ধরে সোজা বেরিয়ে আসতে হবে। সোজা বেরিয়ে এসে এই যে রেলগেট দেখা যাচ্ছে, এই যে রেলগেটের ওপাশে যেতে হবে। রেলগেটের ওপাশে গিয়ে আমাদের টোটো ধরতে হবে। টোটো ধরে আমাদের যেতে হবে পাটুলি বাসন্তীতলা, বলতে হবে পাটুলি বাসন্তীতলা মনসাবাড়ি যাব, তাহলেই কিন্তু আমরা পৌঁছে যাব। আমাদের টোটো পথে ভাড়া লাগবে হচ্ছে 10 টাকা, আর সময় মোটামুটি 5 মিনিট মতো লাগবে। এই যে এই বাড়ির মধ্যেই কিন্তু রয়েছে মায়ের মন্দির, আর এইদিকে কিন্তু ভক্তরা পরপর সব বসে আছে। এক এক করে কিন্তু সিরিয়াল ওয়াইজ সবাইকে নাম ধরে ডাকা হচ্ছে। তারপরে কিন্তু ভক্তরা এক এক করে এই বাড়ির মধ্যে যে মায়ের মন্দির রয়েছে সেখানে কিন্তু গিয়ে তাদের যে সমস্যার কথা সেটা কিন্তু জানাচ্ছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এক এক করে প্রচুর ভক্ত কিন্তু এই মুহূর্তে বসে রয়েছে। সবাই কিন্তু এখানে এসে বিভিন্ন সমস্যা নিয়ে। আর এখানে কিন্তু ওনাদের যে ব্যানার, সেই ব্যানার কিন্তু এখানে কিন্তু দেয়া রয়েছে। একবার ব্যানারটা একবার দেখাবো। মন্দিরের যে ব্যানার, এই যে বাতকুল্লা পাটুলি বাসন্তীতলা মা মনসা মন্দির। আর এখানে যে ফোন নম্বর, সেই ব্যানারে কিন্তু ফোন নম্বরও দুটো দেয়া রয়েছে।
কাছ থেকে খোঁজ পেয়েছিলাম। তারপরে আমি আর আমার হাজব্যান্ড এসেছিলাম আমার বাবার জন্য। আমার বাবার ক্যান্সার ধরা পড়েছিল। তারপরে এখানে আসি, এখানে বলে দিয়েছিল যে ঠিক হবে না, মানে একদম লাস্ট স্টেজে চলে গেছে, ভেতরটা পুরো পচে গেছে। তারপরে বলেছিল যে আমরা এখানে ঘটের জল আর এসে দিলে কিছুদিন বেঁচে থাকবে। তো এখান থেকে ঘটের জল আর নিয়ে যাবে। আর যেরকম ক্যান্সারে যেরকম জ্বালা যন্ত্রণা হয় সেটা আমার বাবা পেতো না একদম, মানে একটুখানি সামান্য যেটুখানি না হলে ব্যথা যন্ত্রণা না ওটুখানি। জল নিয়ে যাওয়ার পরে হ্যাঁ, জল নিয়ে যাওয়ার পর তার আগে ছটপট করতো ব্যথায়, মানে করতো, ওষুধ খেলেও ব্যথা হতো, ওষুধে কোনো কাজ হতো না। কিন্তু এখান থেকে জল আর ঘটের জল আর মায়ের আশীর্বাদী ফুল নিয়ে যাওয়ার পরে থেকে আর ওটা আর হয় না। তারপরে এখানে বলে দিয়েছিল যে 15 দিন মতন আর আয়ু আছে। ঠিক 15 দিনই এসে হলো, মানে মারা গেল। মানে 15 দিন বলতে আমার জন্মদিন ছিল, তা আমি মাকে বলেছিলাম যেন আমার জন্মদিনের দিন কিছু না হয়। সত্যি আমার জন্মদিনের পরের দিনই মারা গেল। তো তারপর থেকে আমি আসি এখানে, হ্যাঁ। তারপর থেকে আমার শ্বশুরবাড়ির লোক আসছে, সবাই উপকার পেয়েছে কিছু না কিছু। আচ্ছা, আপনি এখানে এসেছেন মোটামুটি কতবার এই নিয়ে আসা হলো? আমি জুন জুলাই থেকে আসি। আচ্ছা, মায়ের এখানে যে প্রতিকার করতে কীরকম কি খরচ পড়ে? খরচ বলতে শুধু ওই জল কিনতে হয়, জল পোড়া, ঘটের জল দেয়, এটা এসে 10 আনুষঙ্গিক যেই জিনিসগুলো লাগে যাতায়াত। হ্যাঁ, পয়সা করে কি নেওয়া হয়? যে আমাদেরকে 10,000 টাকা দিন কি 5,000 টাকা দিন? না, ওসব কিছু না। কারণ আমরা দেখে থাকি অনেক জায়গায় অনেক সময় পয়সা নেই, তার জন্য আপনাকে জিজ্ঞাসা করছি যে টাকা। না, এখান থেকে কোনো টাকা পয়সা নেই। ওই যেটুখানি না একদম যে ঘটের যে, তাও বাড়ি থেকে বোতল নিয়ে আসলেও হয়, আবার অনেকে না নিয়ে তখন এখান থেকে। আপনার বাবার সমস্যা ছাড়াও পরে আপনারা অনেক সমস্যা নিয়েছেন, সেগুলো থেকে মুক্তি পেয়েছেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনি কোথা থেকে এসেছেন? চাকদা থেকে। ধন্যবাদ। জয় মা মনসা। আমার একদিন আমি তুলসীতলায় পুজো দিতে যাচ্ছি, আর সেদিন ছিল বৃহস্পতিবার। দিয়ে আমি এখানে আসতে পারিনি বলে আমার মনটা খুব চঞ্চল করছিল। তারপরে হঠাৎ আমাদের রিজার্ভারের মধ্যে আমার ঘটি পড়ে যায়, একদম অনেক, মানে একটা 5 ফুট 11 ইঞ্চি লোকের মানে রিজার্ভার পড়ে যেতে আমি ওখান থেকে জল তুলছিলাম, সে ঘটিটা পড়ে গেছে। আমি ভাবছি ভাইয়ের বাড়ি থাকি, ভাই আমাকে এবার কি বকাবকি করবে। তখন বলছি মা গো, আজকে তোমার তো পুজো হচ্ছে, আমি যেতে পারিনি, তা তুমি তো জলের মধ্যে হেলে গেলে চলো, তা তুমি আমার ঘটিটা হেলে বেলে তুলে দাও তো। আর চোখের নিমেষে আমার ঘটিটা হেল করতে করতে ওপরে উঠে এলো আমার হাতে। আমি তখন ওখানে বসে শুধু মায়ের নাম করে কাঁদছিলাম। বললাম মা, তুমি আমাকে সত্যি দুঃখ কষ্টের মধ্যে থেকে, মানে আমার মাথার উপরে কেউ নেই, তা তুমি আমাকে সত্যিই ভালোবাসা দিলে। আমি সেই থেকে মায়ের উপরে এত বিশ্বাস, মানে আমার মায়ের এখানে না আসতে পারলে খুব মন খারাপ করে। এই এতদিন বন্ধ ছিল বলে আমি খুব আকুল হচ্ছিলাম। বৃহস্পতিবার করে আমার না আসলে মনে হয় যেন আমার সারা দিনটাই খারাপ যায় আমার এই নিয়ে। আর তারপর আমার মেয়ের ব্যাপারে, আমার ব্যাপারে কিছু সব ঘটনা আস্তে আস্তে ঠিক হচ্ছে। আমার ভাইয়ের ব্যাপারে আমাদের এখানে এসে আমি অনেক উন্নতি। আমি 7 বারই এসেছি। কোথা থেকে এসেছেন? আমি এসেছি ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর থেকে? হ্যাঁ, ব্যারাকপুরের অনেক ভেতরে মনিরাম। কতদিন ধরে আসছেন? আমি তা না হলো 4 মাসের ওপর আসছি। আপনি এখানে এই মন্দিরের খোঁজ কোথা থেকে পেয়েছিলেন? ইউটিউব থেকে। আমি অনেক দিন ধরেই দেখেছিলাম, হঠাৎ কি হলো মনে হচ্ছে এখানে যাই, তাই এখানে এলাম। আসতে আমি অনেক উপকার পেয়েছি। আস্তে আস্তে আমার আরও ব্যথা জ্বালা যন্ত্রণা ছিল শরীরটাকে, তাই সব ভক্তদের কাছে বলি একবার এখানে আসুন, অবশ্যই উপকৃত হবেন। কেন এখানে মা সত্যি জাগ্রত, মায়ের কাছে মন দিয়ে ডাকলে মায়ের কাছে সত্যি ভালোবাসা, মা উপকার করে তার জন্য। আচ্ছা, অনেক সময় আমরা মন্দিরে গেলে দেখি সেখানে একটা টাকার ব্যাপার থাকে, এখানে কোনো টাকা নেয় না, এখানে বিনা পয়সায় এখানে সবকিছু আপনার স্বেচ্ছায় আপনি যা বলবেন তাই দিতে হয়। মানে আপনার যেটা ইচ্ছা তো আপনি এটা দিতে পারেন। 11 টাকা দিলে 11 টাকা, 1 টাকা দিলে 1 টাকা, এর বেশি এখানে খালি হাতে তো মায়ের মন্দিরে না, মায়ের মন্দিরে কোনো কিছু হয় না। একটা ভ্যান রিক্সায় উঠতে গেলেও তো টাকা দিয়ে উঠতে হয়, সেটা তো মায়ের কাছে দিতে হবে। মা, আজকে সকালে আপনি কখন এসেছিলেন? আমি এসেছি 9:30। আপনার কি কাজ কি হয়ে গেছে? হ্যাঁ, আমার কাজে আমি এসেছি, আমাকে এখন ডাকলো তাই আমি এলাম। শুভ ভাই বললো যাও তোমার কথাগুলো তুমি বলো। আমি সব ভক্তদের কাছে একটাই যে বাদ করলাম, মা মনসার মন্দিরে। আপনি কি করেন? আমি আগে একটা জব করতাম, এখন করতে পারি না, আমি খুব অসুস্থ, এই কারণেই এসেছি। আস্তে আস্তে না, আগে শরীরটা অনেকটাই খারাপ ছিল, এখন কি উন্নতি হয়েছে একটু? হ্যাঁ, আমি একদম পুরো কঙ্কালের মতন দেখতে হয়ে গেছে, সেখানে একটু ভালো হয়েছে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। জয় মা মনসা। আপনার নামটা? আমার নাম সোমা দাস।
এখানে কিন্তু মায়ের ভর এসছে, আর বিভিন্ন যারা দূর দূরান্ত থেকে এসে বিভিন্ন সমস্যা নিয়ে সেটা এখানে এসে জানাচ্ছে এবং তার সমাধান করে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। ঠিক আছে, তোমার কিন্তু সামনে খারাপ আছে, সম্মানহানির ব্যাপার আছে, বুঝতে পারলা তো? যে পথে চলছো সঠিক নয় কিন্তু মা বলছে। এবার তুমি কি করবা, কিভাবে কি নিবা মার কাছে শোনো, দেখো মা কি বলো। তোমার মন থেকে যেটা চাইবে তুমি সেটার জন্য প্রতিকার নিয়ে যাবা, বেশি কিছু মা বলবে না। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো কেন কথাটা বললো। যাও উঠে যাও এখান থেকে, ওনার নাম করে। হ্যাঁ আজকেই দেবে প্রতিকার। নাও সুদীপ্ত দা, আমার ফোনটা ধরো তো, কেউ মনে আসার জন্য ফোন করছে। নাম্বার এখন লাগবে না, নাম্বার রেখে দাও, নাম্বার রেখে দাও। তোমার ওভারিতে টিউমারটা করতে হবে, তাহলে হবে না। মা বলছে অপারেশন 100-র মধ্যে 90% অপারেশন করার মতন, বুঝতে পারলো তো? কিন্তু অপারেশন করলে বাচ্চা কাচ্চা হতে খুব সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, কি করবে মা তাহলে? মা তো বলছে অপারেশনের কথা। আপাতত 3 মাসের জন্য এখান থেকে টিউমারে ওষুধ নিয়ে যাও। ঠিক আছে, 3 মাস পরে ফটো করবে। ঠিক আছে, ফটো করে তারপর আবার এখানে ফোনে যোগাযোগ করে আসবে। ঠিক আছে, কমে গেলে আরও 3 মাস খাবে, পুরো নির্মূল হয়ে যাবে। ঠিক আছে, কমে যাবে। এরা বাঁকুড়া থেকে এসছে, কালকে রাতে এসেছিল। বাঁকুড়া থেকে এসছে কালকে রাতে এসে এখানে ভাড়া ছিল। সারছে দাদা? টিউমার তো প্রচুর, মানে এটা প্রতি সপ্তাহে মিরাক্কেল হচ্ছে। মোটামুটি কতগুলো টিউমার সেরেছে এখানে? প্রচুর। এর আগে তো প্রায় 200-300টা বলেছিলাম, এরপরে 1000-2000-3000 ছেড়ে গেছে। এখন কি কি সমস্যার সমাধান করা হচ্ছে? সমস্ত কিছু তোমরা তো জানো, এর আগেও আমি ভিডিওতে বলেছি, মায়ের কাছে সমস্ত সমাধান মেলে। কারণ বিশ্বাস ভক্তি করে যারা আসবে তাদের কিন্তু অবশ্যই কাজ হবে। প্রচুর মিরাক্কেল হয়। সন্তান, হ্যাঁ প্রচুর। এর মধ্যে কিন্তু অনেক জনের খবর আছে 10-12 বছর 13 বছর যাদের হয় না, প্রথম মাসেই ওষুধ খেয়ে হয়েছে, এরকম প্রচুর ভক্ত আছে। ঠিক আছে, আরও আসবে, তোমরা দেখবে, তোমরা ইন্টারভিউ নিলে দেখতে পারবে প্রচুর ভক্তের মানে সন্তান আসছে এখন। এটা মায়ের সম্পূর্ণই কৃপা। আর একটা যেটা মিরাক্কেল হয়েছে, খুব বড় মিরাক্কেল, অগ্নাশয়ের যে ব্যথাটা হয় এটা সাধারণত ডাক্তার দেখেও কমে না কিন্তু। ঠিক আছে, এক ভক্ত বাবা, উনি পুলিশ ছিল, উনি এসছে গাইঘাটা বাড়ি, উনি আসবে না, 2 সপ্তাহ বাদে আসবে। পরশুদিনকে আমাকে গুড নিউজটা দিয়েছে, ওনার যে ব্যথাটা ছিল পুরো সেরে গেছে। এবং উনি ফটো করেছে, ওনার যে ওখানে প্রবলেমটা ছিল কোনো প্রবলেম নেই এখন। ওনার ওই সাক্ষাৎকারটা আমি তোমাদের সবাইকে দেখাবো অবশ্যই। ঠিক আছে, ওনার বিশাল মিরাক্কেল। উনি প্রচুর ঠাকুরবাড়ি গেছে, ব্যাঙ্গালোর চেন্নাই থেকে শুরু করে প্রচুর ডাক্তার দেখেছে, কোনো জায়গা কিছু হয়নি, মায়ের কাছে এসে মিরাক্কেল হয়েছে। ঠিক আছে, আমি তোমাদের দেখাবো। উনি আসবে, উনি পুলিশ অফিসার, আসবে উনি। আচ্ছা, কাকি, আপনাকে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন জিনিস নিয়ে বসে আছেন, তো এখানে কি কি জিনিস আপনি বিক্রি করছেন? আমি ফুলের মালা, পদ্ম ফুল, রোজ ফুল, তারপরে তেল, সর্ষে, জলের বোতল, খালি বোতল, তারপরে ঠাকুরের মানে দশকর্মার মোটামুটি চেলি, এইসব অনেক কিছু বিক্রি করছি। কতদিন ধরে এখানে আসছেন আপনি? আমি তো 3 মাস হলো বিক্রি করছি এখানে। আপনার মায়ের কাছে আসছি 5 বছর ধরে। 5 বছর ধরে? হ্যাঁ। মায়ের কাছে এসে আপনার অনুভূতি কি? মায়ের কাছে এসে আমার খুবই উপকার পেয়েছি। তারপরে ওই আমাকে এখানে দোকানটা দিতে বললো সবার সুবিধার্থের জন্যে, তার জন্যেই দোকানটা দিলাম। আর আমার কোমরে স্পন্ডিলাইটিস হয়েছিল, ব্যথা যন্ত্রণায় আমি উঠতে পারছিলাম না। মায়ের কাছে এসে সেই ব্যথা যন্ত্রণা আমি ভালো হয়েছি। প্রত্যেককে বলছি এখানে আসুন, মনে বিশ্বাস রাখেন। বিশ্বাসে বলে না মিলাই বস্তু তর্কে বহুদূর। তা বিশ্বাস রাখলে মা ঠিক তার উপকার করবেই। আমার উপকার হয়েছে, এটুকু আমি বলবো।
আমার মাজার ব্যথা খুবই, আমি উঠতে পারতাম না, সেটা আমার ভালো হয়েছে। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি পাটুয়া, বাতকুলা পাটুয়াতে বাড়ি, তাই তো? আর এখানে তো আপনি দেখেন, আপনি এই জিনিসগুলো এখানে দেখছি বিক্রি করছেন, তো এখানে অন্যান্য দূর দূরান্ত থেকে যারা মানুষ আসে তারা কি উপকার কি পায়? অনেকে তো বলছে যে হ্যাঁ উপকার পেয়েছে, তারা তো আবার আসছে, উপকার পেয়েছে বলেই আসছে তারা। ঠিক আছে মা। এই যে কাকি এখানে বিভিন্ন জিনিস, এই যে পদ্ম ফুল থেকে শুরু করে বিভিন্ন জিনিস, পুজোর সামগ্রী মেনলি, তাই তো? পুজোর যেই সামগ্রী সবই কিন্তু উনি এখানে বিক্রি করে। একেবারে পাশে যে মন্দিরের পাশে যে বসার জায়গায়, সেখানেই কিন্তু এই কাকিমা বসেন। এই যে এখানে কাকিমার এই যে একটা কিন্তু ছাপিয়েছে, এখানে সমস্ত রকমের পূজার সামগ্রী পাওয়া যায়। তোমার মেয়েকে কেউ বিশাল বড় ক্ষতি করছে, বুঝতে পারলো তো? তোমার মেয়ের কাছে এমন কিছু আছে সেটার জন্য ক্ষতি করছে লোকে, বুঝতে পারলো তো? ওগুলো না কাটালে ঠিক হবে না। এবং হচ্ছে যে তুমি তো আজকে এসছো, আজকে মায়ের ফুল জল এগুলো নিয়ে যাও, ঠিক আছে? ওকে একদিন আসতে হবে, অমাবস্যা দেখে অথবা শনিবার দেখে আসবা, ওকে স্নান করাতে হবে, বুঝতে পারো? স্নান করে তারপরে ওর কিন্তু গায়ে ক্ষতি করা রয়েছে, বুঝতে পারো? ওটাও নিজেও বুঝতে পারে, ঠিক আছে? শরীর খারাপ হয়ে যাবে, খেতে ইচ্ছা করবে না, অনেক রকম সমস্যা দেখা দেবে, বুঝতে পারতো? একটা ক্ষিপ্ত মতন ভাব হয়ে এসে যাবে, এই জিনিসগুলো হবে। ওটা ঠিক আছে, অত কিছু বলা যাবে না, সবাইকে বলতে বসলে মনের কথা শেষ হবে না, ঠিক আছে? ওকে যা বললো প্রতিকার এটা করো, আজকে ফুল জল নিয়ে যাও, মায়ের ঝাড়িয়ে যাবে, ঠিক আছে? আর ঘটের জল নিয়ে যাবে, যাও উঠে যাও, ঝাড়ি যাবে, ঝাড়িয়ে তেল পরে নিয়ে যাবে। আসো মা, আগে আসো, ঝাড়িয়ে যাবে, তাহলে হবে, যাও উঠে যাও, আসো পরেরটা যাও, পুজো দিয়ে সরে চলে যাবে। আসো আসো পরেরটা, আসো পরেরটা, আসো ঝপা ঝপ। বাঁকুড়া থেকে এসছে, কালকে রাতে এসছে ওরা কালকে সকালবেলা 5টার সময় বেরিয়েছে, সন্ধ্যে 6:30টার সময় এসে বাঁকুড়া মানে স্টেশন আরো দূরে এসে থাকলো। কোথায়? এখানে ভাড়া ছিল, যে বলি যেখানে ঘর ভাড়া, লজে ভাড়া ছিল, ঠিক আছে? দেখো তোমার ওই রকম ক্ষতি আবার করছে, বুঝলে? আচ্ছা মা, ওদের যে কালী পুজোর দিন যে কাজটা করে দেবো, ঠিক আছে? কাজটা ঠিকঠাক হবে তো? আর ওনার ছেলের তো মা আর্থিক অবস্থা মানে ইনকাম নেই, তো আর্থিক অবস্থা তো খারাপ হবে, তো সেগুলো ঠিকঠাক হবে তো কাজ করে দিলে? তোমাদের কালী পুজোর দিন যখন বাড়িতে যাব তখন কাজ করে দেবো। আচ্ছা, আর ওই আজকে এক জায়গায় কাজের জন্য বেরোবে, কাজটা কি পাবে মা? এখানে আশীর্বাদ নিয়ে যাবা এক নিঃশ্বাসে, ঠিক আছে? হবে, কাজ হবে, যাও উঠে যাও। বাড়িতে যেও কি কাজ করা হচ্ছে দাদা? হ্যাঁ, বাড়িতে যেও কাজ করা হয়, যাদের বাস্তব সমস্যা থাকে, যেটা নর্মাল সমস্যা থাকে, সেটা মায়ের এখান থেকে ফুল জলে ঠিক করে দেওয়া হয়। কিন্তু যখন হচ্ছে যে মানে বেশি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু বাড়িতে যেতে হয়, ঠিক আছে? তো এদের অমাবস্যা, দীপান্বিতা অমাবস্যার সময় অনেক দিন আগে, 3 মাস আগেই ঠিক হয়ে রয়েছে ডেটটা, কারণ আমি গেলে অমাবস্যা ধরে কাজ করি, তো এবার এগুলো আমার 2-3 মাস আগের থেকে ঠিক হয়ে থাকে, ঠিক আছে? যাবো ওদের বাড়িতে, ওদের একটু প্রবলেম আছে। জয় করুণাময়ী মা মনসার জয়। আজকে আবার চলে এসছে, আমি অবশ্যই কথা বলবো। এই ভক্ত বাবা ভীষণ উপকার পেয়েছে, ভক্ত বাবার কাছ থেকে শোনো। দুর্গাপুজোর আগে এসেছিল, শোনো, খুব বিপদে পড়েছিলাম আমি, মা আমায় খুব রক্ষা করেছে। আমার কি হয়েছিল কি আপনার? আমার দোকানে ব্যবসা বাণিজ্য সব মানে শত্রুরা খুব ডিস্টার্ব করছিল। আমার একদম মানে পুরো ভেঙে পড়েছিলাম, বারবার করে সুদাকে ফোন করি, তারপর লাস্টে আর এখানে আসতে পারছি না, কি করব? তবে মাকে ডাকলাম, মা ঠিক রক্ষা করেছে। আপনি কোথা থেকে এসেছেন বললেন? আমি বেলঘড়িয়া থেকে। বেলঘড়িয়া থেকে এসেছেন। আপনি এইখানের খোঁজটা কোথা থেকে পেলেন? আমি ইউটিউব থেকে পেয়েছি। ইউটিউব থেকে পেয়েছেন। মোটামুটি কতদিন আগে আপনি এসেছিলেন এখানে? 3-4 মাস এসে এখানে উপকার আপনি পেয়েছেন? হ্যাঁ, মোটামুটি পেয়েছি। যে কোনো সমস্যা নিয়ে আসলে পরে কি মানুষজনকে সুস্থ হবে বলে আপনার মনে হয়? হ্যাঁ, মনে হয় হবে। মানে আপনার যে এই যে করুণাময়ী মা মনসা রয়েছে, আপনার এসে আপনার অনুভূতিটা কেমন? ভালো। মানে আগে কি কোনো জায়গায় গেছিলেন যে এই সমস্ত সমস্যার জন্য? ছিলাম আমি। সেই সমস্ত জায়গায় যেয়ে কি কোনো কাজ হয়েছে?
হয়েছে সেরকম একটা মানে সলভ হয়নি এখানে আসার পরে যতটা হয়েছে। যে সমস্ত মানুষ এই ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? আসুক, এসে মায়ের উপর বিশ্বাস নিয়ে আসুক, ফলটা কি তাহলে পাবে? ফল পাবে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো কত দূর থেকে মেন কথা হলো ইনি কিন্তু মাকে দূর থেকেই দেখেছিল আর কি, যেহেতু পুজোর মধ্যে মন্দির বন্ধ ছিল, তোমরা সবাই জানো মায়ের মন্দির বন্ধ ছিল পুজোর মধ্যে, তো এনার ব্যবসার ক্ষেত্রে খুব সমস্যা হয়েছিল, পুজোতে প্রচুর মাল তুলেছিল। তো মাকে কিন্তু উনি হচ্ছে যে দোকান থেকে যখন সমস্যা চলছিল আর কি, তখন মাকে বলছিল ওখান থেকে, মা প্রবলেম সলভ করে দিয়েছে এবং মায়ের জন্য আজকে শাখা নিয়ে এসছে, শঙ্খ নিয়ে এসছে। আর বাৎসরিক পুজো যেহেতু সামনে, মাকে বাৎসরিক পুজো বলেছে পড়াবে, আমি না করছিলাম। দেখো আমি চট করে, তোমরা জানো যে মায়ের জন্য আমি চট করে কারো কাছে কিছু চাই না, যে যেটা খুশি হয়ে নিয়ে আসে সেটাই ভালো, আমার কোনো দাবি নেই মন্দিরে। কারণ অনেক মন্দিরে দেখা যায় যে অনেক অনেক টাকা পয়সা চাওয়া হয়, এক্ষেত্রে কি বলবেন দাদা? এখানে কি টাকা পয়সা কোনো ব্যাপার আছে? এটা তো ভক্তরাই বলবে, এটা আমি বলার থেকে মানে ভক্তরা যারা ইন্টারভিউ দিল আমি দিলাম, এটাই ভালো। ক্লিয়ার হলো না, মানে কি এখানে না এসে দূর থেকেই ইনি এসছে এর আগে, আর দূর থেকে মানে ওনার যে সমস্যাটা ছিল হট করে সৃষ্টি হয়েছিল যে সমস্যাটা, ওটা দূর থেকেই মাকে ডেকেছিল। দূর থেকে যদি মাকে যদি ডাকা হয় তাহলে সেখান থেকেও জব, মায়ের নাম যদি জব করে আর কি, তাহলে কি সমস্যা মেটে? মায়ের কি করেছিলেন? ভিডিও দেখেছিলেন, ভিডিও দেখে তারপর মায়ের নাম জব করেছিলেন, তারপরে মন্দিরের সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন নাকি? আমি মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে কথা বলেছি, মন্দিরে না এসেই, মন্দিরে না এসে তাও আপনি ফল পেয়েছেন? হ্যাঁ, আমি ফল পেয়েছি। কত দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে এখন দাদা? এটা তো ধরো আমি আগেও বলেছি, এখনো বলছি, ভারতবর্ষের নানান প্রান্তের থেকে আসছে, পশ্চিমবাংলার নানান জায়গার থেকে আসছে, আলাদা করে কোনো জায়গার নাম বলার দরকার নেই। যারা ভিডিও দেখছে তারা সবাই আসছে। আর সব একটা কথাই বলবো, আমি ইউটিউবারদের সবার ক্ষেত্রে আমি একটা কথা বলি, যেটা ভক্তরা এসে আমায় বলছে, তোমরা যেখানেই ভিডিও করো না কেন, এটা আমি তোমাদের ক্ষেত্রে বলছি, কেউ খারাপ মনে করবে না, যে মন্দিরে ভিডিও করো না কেন একটু জেনে শুনে ভিডিও করবে। কারণ ম্যাক্সিমাম মন্দিরে ভিডিও করছো তোমরা, সেগুলো দেখে আমার এখানে প্রচুর ভক্ত এসে বলছে, যাচ্ছে হয়তো ভিডিওতে তোমরা বলছো টাকা নেওয়া হচ্ছে না, তারা গেলে 5,000, 10,000, 7,000 টাকা করে তাদের কাছে নেওয়া হচ্ছে এবং তাতে কিন্তু কোনো ফলপ্রদায় হচ্ছে না, ঠিক আছে? এবার সে সমস্ত ভক্তরা কিন্তু বিভ্রান্তে পড়ে আবার আমার কাছে এসে বলছে। এর অর্থ হচ্ছে যে কি, আমি এটা কেন বলতে চাইছি, এতে কি বলতো, যে সব জায়গাগুলো সৎ আছে সেই জায়গাগুলোকে নষ্ট করা, ঠিক আছে? তোমরা যে কোনো মন্দিরের ভিডিও করো কিন্তু একটু জেনে শুনে ভিডিওটা করবে, যে আদতেও কি সেই মন্দিরে টাকা নেওয়া হয়। এটা আমার ক্ষেত্রেও এই মন্দিরে আসলো, কারণ অনেক ভক্তরা কিন্তু বলছে সে যে দাদা আমি এইখানে গেছি, আমার এরকম 10,000 টাকা, আমরা ভিডিও দেখে গেছি যে টাকা নেওয়া হয় না, ওখানে গেলে পুরো বিপরীত। আমাকে প্রচুর ভক্ত এরকম বলছে যে ভিডিওতে একরকম দেখছি, ওখানে গেলে আর একরকম দেখছি। তো আমি একটা কথাই বলবো ইউটিউবারদের সমস্তদের, এটা হয়তো আরও অনেক ইউটিউবাররা দেখবে, তোমরা এখন দেখছি, আমাকে কালকে জলপাইগুড়ি থেকে একজন ভক্তমা ফোন করেছিল, এর আগে এসেছিল মন্দিরে, সেই ভক্তমা বলছে যে বাবা অনেক জায়গা দেখছি ভিডিও, কিন্তু তোমার ওখানে যেটা দেখে গেছি সেটাই ওখানে অন্য কিছু না, কিন্তু প্রতিটা জায়গায় দেখা যাচ্ছে যে ভিডিওতে একরকম বলা হচ্ছে, যাওয়ার পরে আর এক রকম দাবি করা হচ্ছে। এতে কি ভক্তরা সমস্যায় পড়ছে। এটা আমার মন্দিরের জন্য আমি বলছি না, বলতে চাইছেন যে আপনার এখানে কোনো টাকা পয়সা নেওয়া হয় না? টাকা পয়সা নেওয়া হয় না, এবং সেটা যাচাই করেই ভক্তরা আসবে, ঠিক আছে? কারণ যারা ভক্তরা আছে সবাই বলবে এখানে টাকা পয়সা নেওয়া হয় না, নেওয়া হবেও না, মানুষ ঠকানো হয় না, এখানে স্বপ্নের জিনিস। আমরা নিজস্ব তো কথা বলি না, যে যেটা বলছে সেটাকে শোনানোর চেষ্টা করি। একদম আপনারা এখানেও সেই একই ব্যাপার, একদম যে যেটা বলছে আমরা সেটা তোলার চেষ্টা করছি। এবং ওই মন্দিরে গিয়ে আপনি যেমন বলছেন কথাগুলো, তারাও যেরকম বলছে সেটাই আমরা নানান মন্দিরে আছে, এগুলো আমি ইনফরমেশন পাচ্ছি, তারা ভক্তরাই আমাকে বলছে, বলে তাহলে সেগুলো আমরা তুলে ধরবো। ভক্তরাই আমাকে বলছে যে বাবা এই যে নানান ভিডিও করছে মন্দির, নানান মন্দির নিয়ে, নতুন নতুন মন্দির নিয়ে, তারা কিন্তু গেলে টাকার লোভটাকে সামলাতে পারছে না। আমাদের এখানে তোমরা বহুদিন এর আগেও ভিডিও করে নিয়ে গেছো, এখনো করছো, 100-র মধ্যে 100টা ভক্ত কিন্তু টাকা নেওয়া হয় না সেটাই বলবে। এবং ভক্তরা যাচাই করে আসুক, আমি সবসময় বলবো ইউটিউবের যারা ভিডিও করতেছে তারাও যাচাই করে ভিডিও করতে আসুক। কারণ আমি এটা আমার মন্দিরের জন্য বা আমার স্বার্থে বলছি না, এটা ভক্তদের স্বার্থে বলছি, যাতে ওরা কোনো জায়গাতে বিভ্রান্তে না পড়ে। এখানে টিউমার, সিস্ট, তারপরে পেটের কোনো সমস্যা থাকলে, আর তোমার হলো কোনো কাজে বাধা বিঘ্ন থাকলে সেই কাজটা যাতে হয়, ঠিক আছে? বিয়ের কাজ, সমস্ত কাজ, ব্যবসা যাদের একদম বন্ধ হয়ে গেছে, যাদের ব্যবসা নেই তাদের, কারণ মা মনসা আমরা এর আগে জানি যে মা মনসা কিন্তু ব্যবসা বাণিজ্যর দেবী, ঠিক আছে? তো মায়ের কাছে আসলে কিন্তু এইটা ভালো উপকার হবে, সব ব্যবসা বাণিজ্য। এবং একটা কথাই বলবো, আপনারা কেউ অবিশ্বাস নিয়ে মায়ের কাছে আসবেন, বিশ্বাস নিয়ে আসুন, ফল না পেলে তখন বলবেন, অবশ্যই ফল পাবেন, কারোর একদিন আগে কারোর একদিন পরে।
ক্যান্সার দেখো, ক্যান্সার পেশেন্টটা আমি একটা কথাই বলবো, ক্যান্সার পেশেন্ট কিন্তু প্রচুর সেরেছে, কিন্তু ক্যান্সার যেটা সারার না সেটা আমি বলে দেবো। আর ক্যান্সার কেমন সারবে, দেখা গেল সে মানুষটা 5 দিন বাঁচত, সে মায়ের কৃপাতে 10 দিন বেঁচে যাবে, এবং সে হয়তো অসহ্য জ্বালা যন্ত্রণা করতো যেখানে, সেগুলো হয়তো কমবে। আর যেটা কমবে না সেটা আমি বলে দেবো। কতগুলো সেরেছে আর কি, এটাই জিজ্ঞাসা করছি। দেখো এগুলো তো দেখো প্রতিদিন প্রতি সপ্তাহে নতুন নতুন ভক্ত আসছে, পুরনো ভক্ত আসছে। এবার সত্যি কথা বলতে আমি রিসেন্ট যেগুলো ঘটে সেগুলো আমি তুলে ধরি। রিসেন্টও একটা ভক্তের পায়ে আর কি হাঁটুতে ক্যান্সার ছিল, প্রচণ্ড কষ্ট পেত, তা মায়ের তেল জল নেওয়ার পরে কিন্তু অনেক অনেক ভালো আছে। ঠিক আছে, দেখো প্রতিদিন তো সমস্ত রকম ভক্ত আসে না, আর আজকে দুর্গাপুজোর পরেই ফার্স্ট মন্দির খোলা হয়েছে, প্রচণ্ড ভক্তের চাপ, আরও আসছে ভক্তরা। ঠিক আছে, আরও আসবে। আর ভক্তদের একটা কথা বলবো, তোমরা যাচাই করে মায়ের মন্দিরে আসো। আর আপনি মায়ের মন্দিরে কি কারণে এসেছেন, আর সেই কারণে কি সমাধান কি হয়েছে? হ্যাঁ, আমি অনেক কারণ নিয়ে এসেছি, অনেক কিছুই সমাধান হয়েছে। আমার মায়ের, আমাদের ব্যবসার ব্যাপারে সমস্যা ছিল, আমাদের ব্যবসা পুতুল যেত না আগে, এখন অনেক সমস্যা সমাধান হয়েছে। আমার বৌদির যেমন অনেক সমস্যা ছিল, বাবাটা অসুস্থ ছিল, বলেছিল, দাদা বলেছিল 15 দিন বাঁচবে, 15 দিনই পুরো বেঁচেছে, পুরো 15 দিনই পুরো বেঁচেছে। অনেক সমস্যাই ছিল, এখানে এসে অনেক সমস্যা সমাধান হয়েছে। মায়ের উপর ধৈর্য রাখতে হবে, ধৈর্য রেখে যদি বিশ্বাস করা যায় তাহলে সব সমাধান হবে। কোথা থেকে এসেছেন? চাকদার দিয়ে। চাকদার থেকে এসেছেন? কতদিন ধরে আসছেন? প্রায় 4-5 মাস ধরে। এখানে এসে কি বুঝছেন? এখানে এসে তো সব কিছুই দেখছি ঠিকঠাকই হচ্ছে, মানে ধৈর্য নিতে হবে। অনেকে বলে ভণ্ডামি, অনেকে বলে না, ওরকম কিচ্ছু না। দাদা টাকা পয়সাও চায় না কারোর কাছে, যে যেমন দেবে। মায়ের কাছে শুধু খালি হাতে কিছু নিতে নেই, তাই 1 টাকা 2 টাকা অন্তত দিতে বলে, তাই খালি হাতে কিছু মন যা চায় তাই দেবে। ডিমান্ডের কোনো ব্যাপার নেই। না না, তোমার যা ইচ্ছা। দাদার ব্যবহারও খুব ভালো, সব মা বাবা করে কথা বলে সবার সাথে। সবার সঙ্গে মা বাবা করে কথা বলে, মানে প্রচুর দূর দূরান্ত থেকে এখন ভক্তরা আসে। হ্যাঁ, প্রচুর দূর থেকে আসে। সবাইকে উপকার পাচ্ছে বলে আপনার মনে হয়? হ্যাঁ, ধৈর্য ধরতে হবে, যদি যেটা হওয়ার সেটা দাদা বলে দেবে হবে, আর না হলে বলে দেবে হবে না। মানে হলেও বলে দেবে, না হলেও বলে দেবে। হ্যাঁ, এটা কিভাবে বলে আর কি? মনে দাদার মধ্যে এমন কিছু শক্তি রয়েছে। মার আসে, প্রত্যেক বৃহস্পতিবার মার বার আসে, বাণীতে বলে যে ভালো মন্দ যেটা। তাছাড়াও মানে আমাদের যে বাবা আছে মন্দিরে, ও ভালো মন্দ সবই জানে। মা সবসময় ওর কাছে, মানে এমন একটা শক্তি আছে, মার সাথে কথা বলতে পারে। কতদিনের পুরনো মন্দির বলে আপনার মনে হয়? তাও 30-40 বছরের আরো পুরনো। স্বপ্নে পাওয়া কোনো ব্যাপার আছে কি? না, স্বপ্নে পাওয়া বলতে হ্যাঁ, মানে যে বাবা আছে সেই বাবার ঠাকমা পেয়েছে। এখন তো দেখছি প্রচুর ভিড় হচ্ছে। হ্যাঁ, যত দিন যাচ্ছে আরো ভিড়। আমি যখন আসি তখন এত লোক ছিল না, 1-2 বছর আগে, তা এখন আরো ভিড় হচ্ছে। মানে যত লোকের উপকার পাচ্ছে তত লোক মুখে মুখে, মানে ইউটিউবের চাইতে মানুষের মুখে মুখে বেশি চলে আসছে। মানুষ তাও তোমার দিল্লি থেকে আসছে, তারপর কলকাতা থেকে আসছে, তারপর রাজস্থান থেকে আসছে। ওপার বাংলা থেকে কেউ কি আসছে? হ্যাঁ, ওপার বাংলা থেকেও আসছে। কিভাবে আসছে তারা? ভিসা করে? হ্যাঁ, তারা ভিসা করে আসছে, এখানে আত্মীয় স্বজন আছে, তারা খবর পেয়েছে, কিংবা ইউটিউবের মাধ্যমেও পেয়েছে হয়তো, সেভাবেও আসছে। এখানে ফ্রড হওয়ার কোনো ব্যাপার নেই? না না না, এখানে কোনো ইয়ে নেই। কেউ মানে পয়সা দিতে হবে যে তোমার উপকার করে দেবো, তোমাকে আমার এত ডিমান্ড দিতে হবে, এইসব কোনো ব্যাপার নেই। তাহলে বলতে চাইছেন যে মানুষ নিঃস্বার্থভাবে, হ্যাঁ, নিঃস্বার্থভাবে দেবে, দেবে, সেটা ব্যবহার করতে হবে, প্রতিকার দেবে, সেগুলো নিয়মিত ব্যবহার করতে হবে, তাতেই উপকার পাবে মা। দুর্গাপুজোর আগে মন্দির বন্ধ হয়েছিল, আজকে লক্ষ্মী পুজোর পরে মন্দির খোলা হলো। এর মধ্যে ভক্তরা এসছে, কতটা ভিড়? প্রচন্ড ভিড় তো আছেই, আর তার মধ্যে যখন মন্দির বন্ধ ছিল তখন প্রচুর ভক্ত এসে ঘুরে গেছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি বিশেষত আমাদের এই কারণে ভিডিও করা, অনেকে জানছে যে মন্দির বন্ধ রয়েছে, কি কারণে কি এই বিষয়টা? আচ্ছা, কারণ বলতে দুর্গাপুজোর জন্য আমি প্রতি বছর এই সময়টা আমি 15 দিনের জন্য বন্ধ রাখি। আবার মনসা মন্দির খুলে গেছে, আবার সামনের বছর দুর্গাপুজোয় বন্ধ হবে। এখন আর বন্ধ নেই, কন্টিনিউ মন্দির খোলা থাকবে। কালী পুজো আবার কি কোনো কিছুতে বন্ধ নেই, কালী পুজো হোক, জগদ্ধাত্রী পুজো হোক, রাস হোক, কোনো কিছুতে আর মন্দির বন্ধ হবে না। আমাদের দর্শনার্থী হচ্ছে এপার বাংলার পাশাপাশি ওপার বাংলাও রয়েছে। ওপার বাংলা থেকে প্রচুর এই মনসা মায়ের ভিডিও দেখে, তারা কি কোনো পুজো কি দিতে পারবে? অনলাইনে কোনো পুজো দেওয়া না, অনেকে ভিসা পাসপোর্ট করে চলেও আসছে। এর আগেও প্রচুর ভক্ত আছে, তারা উপকারও পেয়েছে। ওরা কিন্তু ওপার বাংলা থেকেই মায়ের কাছে মানত করে এবং তাদের মনসার পূর্ণও হয়। অনেকে আসছে রিসেন্ট, অনেকে যেহেতু বাংলাদেশ থেকে ভারতে আসা বন্ধ ছিল, তো এখন আবার কিছুটা চালু হয়েছে। অনেকে পাসপোর্ট করতে দিয়েছে, আগামীতে দেখা যাবে 1-1.5 মাসের মধ্যে প্রচুর বাংলাদেশের ভক্ত কিন্তু মায়ের মন্দিরে আসতে পারবে। তাদের জন্য কোনো ব্যবস্থা? তারাও যে মায়ের দূর থেকে মায়ের কাছে মানত করতে হবে, মাকে বলতে হবে। বাংলাদেশের ভক্তদের জন্য কি বলতে চান? মায়ের কাছে দেখো, ওরা সত্যি হতাশ হয়ে পড়ে। প্রথমেই বলবো, আমি একটা হিন্দু হয়ে, ওদের ওখানে খুবই সমস্যা, হিন্দুদের ওখানে থাকা খুব সমস্যা। ঠিক আছে, ওরা একটা যদি সেরকম মনের মতন একটা মন্দির পায়, ওরা
ওখান থেকে যেমন ভক্তি করে না সেটা বলার মতন না কিন্তু, ঠিক আছে? তো তাদের ক্ষেত্রে বলবো তোমরা দূর থেকে মাকে ডাকো, যখন মানসিক পূর্ণ হবে বা তোমার মনস্কামনা পূর্ণ হবে তখন পাসপোর্ট ভিসা করে মায়ের মন্দিরে আসো। সব থেকে দূর থেকে কোথা থেকে ভক্ত এসছে? আমার লন্ডন থেকে ভক্ত এসছে, আগামীতে আবার আসবে। মানে লন্ডন থেকেও? লন্ডন থেকে, আমেরিকা থেকে, এগুলো তো ফোন আসে, এগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যেহেতু নর্মাল কল আসে না। আমি তোমাকে হোয়াটসঅ্যাপও দেখাতে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে লন্ডন থেকে যে ভক্তমা আমি ভিডিও দেখে ফোন করেছিল, তার ভীষণ প্রবলেম ছিল, ওনার পাসপোর্ট ওখানে আটকে গেছিলো লন্ডনে, মানে কোনো কারণবশত ওখানে পাসপোর্টের কোনো সমস্যা, উনি ইন্ডিয়ায় আসতে পারছিল না, ঠিক আছে? তো সেই পাসপোর্টের সমস্যাটা মিটে গেছে, দূর থেকেই আমি সমাধান করে দিয়েছি। মানে মায়ের কাছে আমার কিছুই না, আমি বললাম তো মা কাকে ভালো করবে মায়ের ব্যাপার, আমি শুধু কর্মটা করে যাচ্ছি। এবারে আসি বাৎসরিক পুজোর ব্যাপারটা, মানে বাৎসরিক পুজোটা কবে আমি বলবো, মায়ের মন্দির থেকে করে আসি বলবো, ওটা অনেকটা টাইম লাগবে, আমি বলছি। আমি মায়ের মন্দির থাকার ব্যবস্থা এখানে আসলে কি আছে আরেকবার একটু ক্লিয়ার করে দিন। থাকার, আচ্ছা যারা থাকতে চাও তারা যোগাযোগ করবে, এখানে লজ ভাড়া পাওয়া যাবে, প্লাস নর্মাল ঘরও পাওয়া যাবে, 250-300 টাকা থেকেও ঘর পাওয়া যাবে, 500-700 টাকা পর্যন্ত, যার যেমন সামর্থ্য সে সেরকম থাকবে, থাকার জায়গাও আছে। মানে দূর দূরান্ত থেকে আসলে থাকার অসুবিধা হবে না? কোনো অসুবিধা হবে না। আর খাওয়া দাওয়া সেক্ষেত্রে? খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, সব ব্যবস্থা আছে, কোনো চিন্তা, নিশ্চিন্ত মনে আসবে, ঠিক আছে? জয় মা মনসা। মন্দিরের সঙ্গে এসে কন্ট্যাক্ট করলে, হ্যাঁ মন্দিরে যারা থাকবে তারা একটু মন্দিরের সাথে কন্ট্যাক্ট করো। আর অবশ্যই এর একটা কথা বলি, যেহেতু দূরের কথা হলো, অবশ্যই যারা আসবে তোমাদের কোনো প্রুফ নিয়ে আসবে, আধার কার্ড হোক, প্যান কার্ড হোক, অবশ্যই নিয়ে আসবে। যদি স্বামী স্ত্রী আসো, ম্যারেজ সার্টিফিকেট অথবা হচ্ছে যে তোমাদের একটা বিবাহিত একটা ছবি, হ্যাঁ অবশ্যই নিয়ে আসতে হবে বিয়ের সময় যে ছবিটা, কারণ এগুলো কিন্তু লজে থাকতে গেলে এগুলো চাইবে। অনেক রকম সমস্যা হচ্ছে একদম। কালকে এক ভক্তমা এসছে, ওরা স্বামী স্ত্রী এসছে, ওরা নিয়ে আসেনি, খুব প্রবলেম হচ্ছিল। এবার যেহেতু আমি মন্দির থেকে আমি ফোন করে বললাম যে থাকতে দাও, থাকতে দিয়েছে, কিন্তু তোমাদের একটা কথা, তোমরা অবশ্য প্রুফ না নিয়ে এখানে আসবে না, প্রুফ নিয়ে তারপরে আসবে, ঠিক আছে? অনলাইনে কি পুজো দেওয়ার কোনো ব্যবস্থা রয়েছে? হ্যাঁ অনলাইনে পুজো দেওয়ার ব্যবস্থা। প্রসেসটা কি রয়েছে? ওটা ফোনপে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমার যে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে ওটা হোয়াটসঅ্যাপ, আগে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, কথা বলে নেবে, ফোনপে নাম্বার পাঠানো হবে, তার নাম গোত্র বলবে, অবশ্যই পুজো দিয়ে। প্রতিকার কি পাঠানো হচ্ছে? প্রতিকার আপাতত দুর্গাপুজো পর্যন্ত বন্ধ ছিল, আবার শুরু হবে দূরে। অবশ্যই পশ্চিমবাংলার মধ্যে না, পশ্চিমবাংলার বাইরে প্রতিকার দেওয়া হবে। পশ্চিমবাংলার মধ্যে কোনো ভক্তদের প্রতিকার দেওয়া হবে না। আর বাংলাদেশের ভক্তদের ক্ষেত্রে? বাংলাদেশে তো যাবে না, ওটা ক্ষেত্রে মানসিক করতে হবে। যে ফোন নম্বরে কন্ট্যাক্ট করবে, ফোন নম্বরটা একটু বলবেন। আচ্ছা 8967246451, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে দূরের ভক্তরা হোয়াটসঅ্যাপে কল করবে। আমি যদি ফোন না ধরি কেউ কিছু খারাপ ভাববে না, তোমরা সবসময় মেসেজ করবে, মেসেজে রিপ্লাইটা, কারণ আমি সবসময় ফোন ধরতে পারি না, আমার সামনে কোনো না কোনো ভক্ত কথা বলে, আমি ব্যস্ত থাকি খুব, ঠিক আছে? হয়তো এখনও ফোন নাম্বার দেওয়া হচ্ছে, মায়ের বাৎসরিকের পরে আমার ফোন নাম্বারটা দেওয়া হবে না, তখন কিন্তু মন্দিরে যে অন্য নাম্বারগুলো দেওয়া হয় তাদের সাথে যোগাযোগ করতে হবে, ঠিক আছে? জয় মা মনসা জয়। বাৎসরিক পুজনে অবশ্যই বলবো, আমি একটু ভিতরে সব ভক্তরা বসে রয়েছে, তাদের সাথে কথা বলবো। একদম জয় মা মনসা জয়। বলো মায়ের। আমাকে বলে দাও, আমি কিছু বলবো, সেই রথ থেকে এসেছি, আমার কিছু বুঝতে পারছি না। ব্যথা বেশি, ব্যথা বেশি। দেখো মা, আমার তো কোমর থেকে একবার পায়ের তলা পর্যন্ত। হ্যাঁ কি বাতের কোনো সমস্যা হচ্ছে যে এত ব্যথা? আচ্ছা 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 আচ্ছা, তোমার ওই মানে পিসের মতন হয়ে গেছে জায়গাটা, বুঝলা? আজকে একটু লেট করে যাবে মা, একটা গাছ দেবো, ঠিক আছে? যদি তেলে না সারে ওই গাছটা দেবো, ওই গাছটা মাজায় বেঁধে রাখবে, ঠিক আছে? তেলটা আমি পুরো লাগাতে পারি তো, পেছন থেকে একদম আমার পায়ের তলা পর্যন্ত চলে গেছে ব্যথাটা, শিরা তো যন্ত্রণা হয়, মানে পিছন থেকে একবারে কোমরের এখান থেকে এই পাশ থেকে একবারে পায়ের তলা পর্যন্ত চলে গেছে একটা শিরার মধ্যে। তুমি যখন তেলটা মালিশ করার মধ্যে ব্যাপার আছে, ভুল ডললে কিন্তু ব্যথা উঠবে, ঠিক আছে? ও সবসময় উপর দিক থেকে নিচের দিকে নামিয়ে দিতে হবে, কিন্তু আমি পেছন থেকে নিচে নামাতে পারি তো? একদম নিচে নামে কাউকে দিয়ে দিতে হবে, কিংবা তুমি সামনের দিকে দেবে একটু দিয়ে এনে পিছন থেকে নিচে নামাবে। যদি ব্যথা পুরো নিচে নামাতে না পারো তেলটা, তাহলে কিন্তু ব্যথা থেকে যাবে। অনেকে আবার কি করে জেনে তেলটা উপর দিকে মালিশ করে, এবার তার ব্যথা উঠে যাবে কিন্তু, ঠিক আছে? কারণ ভুল করলে কিন্তু সারবে না। মায়ের ওষুধ আমি সবাইকে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, যারা মায়ের কাছে প্রতিকার নিয়ে যাবে, ভুল কাজ করলে কিন্তু সারবে না, বারবার করে বলছি, ঠিক আছে?
মাটি কিন্তু লাগাবে না, মাটি কপালে টিপ পড়বে, কারণ পায়ে বা মাজায় লাগাবে না, ঠিক আছে? এতে হলো ক্ষতি হবে, ঠিক আছে? কারণ কাজ যখন করবে বুঝে নিয়ে যাবে, ভুল হলে কিন্তু কাজ হবে না, ঠিক আছে? আর একটা কথা জিজ্ঞাসা করবো আমার ছেলের ব্যাপারে একটু। ছেলেটা না কাজ তো পাচ্ছে না, তারপর এমনি পুরো উল্টো হয়ে গেছে, কোনো কথা শোনে না। ওর এখন মন মানসিকতা মা বলছে অন্যরকম হয়ে গেছে, বুঝতে পারলো তো? ওটা বন্ধু বান্ধব তেল ব্যবহার করে মাথায়, কোনো তেল দেয় মাথায় দেয়, কিন্তু এখানে বাড়িতে থাকে না, একটা জায়গায় বাড়িতে ডেকেছে তো দমদম। কিন্তু ওকে তো ঠিক করতে গেলে ওকে জিনিস দিতে হবে। এমনি তাহলে একটা আশীর্বাদ নিয়ে যাও, এর যে জিনিসটা ওই নারকোল গাছের যে চালানটা করে সেটা চালান করাতে কাজ কিন্তু চলে গেছে, কিন্তু কাজ কিন্তু কিছুতেই ফিরে পাচ্ছে না। এবার ওই নারকোল গাছগুলো আমি আজকে বলছিলাম যে ওগুলো তো মন্ত্রর দ্বারা বেঁধে দেওয়া হচ্ছে, কিন্তু আবার কিছু কিছু করে কালোটা পড়ে না মাঝে সাঝে, ওটা পড়ছে। এবার দেখো তো গাছটা কেটে ফেললে কি এর জায়গাটা মানে ঠিকঠাক হবে? কাটতে পারবা, কিন্তু এই আশ্বিন মাসের মধ্যে কাটতে হবে, নইলে আবার অগ্রহায়ণ মাসে, কার্তিক মাসে কাটতে দেবে না, বুঝতে পারলা তো? 3টে গাছ কেটে ফেলবা, কিন্তু তোমার ছেলে বা মেয়ের জন্মবারে কাটবা না, তোমার জন্মবারে কাটবে না, ঠিক আছে? আমি বলে দিলাম, ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখবে, হ্যাঁ? আর নতুন কোনো জায়গায় কি যোগাযোগ করবে কাজের জন্য? হ্যাঁ, যোগাযোগ করবা, নতুন কোনো জায়গায় হবে তোমার, ঠিক আছে? ওখানে যোগাযোগ না করে নতুন কোনো জায়গায় যোগাযোগ করো, ঠিক আছে? তুমি জল আনতে বলেছিলে না? জলটা করে দেবো, আমাবস্যার জল তো করে দেবো। ওটা ওখানে ঝুলিয়ে রেখেছো তো, মাটিতে নামাবে না, হ্যাঁ ওটা মাটিতে নামাবে না। আসো আগে, এসো আগে, এসো, আসো তুমি আসো। বলছি কি আমার দেখো, তোমাকে বললাম ওই যে জটের ব্যাপারে ভয়, দেখো তো জটের ওই স্বপ্নটা কেন দেখেছে, দেখো। মায়ের একটা আক্রোশ আছে, বুঝতে পারলা তো? যেটা ভেবেছে এটা ভালো, এগুলো কাউকে জানাবা না, বুঝতে পারলা তো? এগুলো ভালো মন্দ দেখে দেখায়, ঠিক আছে? এগুলো যত হাইলাইট করবা না তত তোমার খারাপ হবে, ঠিক আছে? মেয়ের যে বিয়ের ব্যাপারটা হবে, পেটের ওষুধটা তুলতে রাজি হয়েছে, পেটের ওষুধটা তুলে নিক তারপরে, ঠিক আছে মা? ঠিক আছে, ঠিক আছে। মা আমার ভালো করে পরেরটা পরেরটা না, পায়ের খুব মানে বাতের ব্যথা থেকে এত কষ্ট হচ্ছে না, হাঁটা চলা ঠিক মতন করতে পারছি না, আর তারপরে সারা গায়ে সব র্যাশ বেরোচ্ছে। তেল নিয়ে যাবা, ঝাড়ি যাবা, ঠিক আছে? আর র্যাশের জন্য মায়ের ঘটের জল, ঘটে মাটি নিয়ে যাবা। আর আমার মা না পাটা ফোলাটা কমছে না, খুব কষ্ট হচ্ছে, পা এতে ফুলেছে। তেল দিয়ে দিবা ওকে, তোমার মার নামে তেল নিয়ে যাবা আলাদা, তোমার নামে নিয়ে যাবা, ঠিক আছে? উঠে যাও। বেশিরভাগ মানুষের দাদা কি ওষুধটা দিচ্ছ? মেন কিন্তু মানুষের এখন ব্যথা বিষটা কিন্তু খুব বেশি, যেটা আমি দেখছি। আর যেটা সমস্যা হচ্ছে যে বিয়ে নিয়েও এখন প্রচুর সমস্যা, বিশেষ করে ছেলেদের, হ্যাঁ মানে মেয়েদের আর বেশি হলো ডিভোর্সি ব্যাপারটাও চলছে, কিন্তু দেখছি তো মানুষের নানা ব্যথা, কিন্তু প্রতিটা মানুষের মানে 8 থেকে 80 সবার ব্যথা বিষ, বুঝতে পারলো তো? কি সমস্যা হচ্ছে? আর ব্যথা বিষটা এমন জিনিস, এটা কিন্তু নির্দিষ্ট পুরো সারে না কারোর, ঠিক আছে? এটা কি হবে, মানুষের যে কষ্টটা সেটা নিবারণ হবে, বুঝতে পারলো তো? আমার পা থেকে একটা হার্নিয়া হয়েছে, খুব ব্যথা করে আর ফুলে বড় হয়েছে হার্নিয়াটা? হ্যাঁ, একটু বড় আছে। হার্নিয়ার জন্য জিজ্ঞাসা করতে হবে না মায়ের কাছে, ঘটের জল মাটি নিয়ে যাওয়া, ঘটের জল প্রতিদিন সেবন করবা, ওই হার্নিয়া যেখানটা হচ্ছে সেখানে মায়ের ঘটে মাটিটা লাগাবে, ঠিক আছে? গঙ্গা জল দিয়ে গুলে, ঠিক আছে? এতেই হবে, এগুলো জিজ্ঞাসা করার দরকার। ব্যথা বৃষ্টি হলে জিজ্ঞাসা করার দরকার নেই, মন্দিরের সামনে বসলে জল পরে তেল পরে দেবে, ওতেই সেরে যাবে, ঠিক আছে? আশীর্বাদ নিয়ে নিবা এখানে বসে। যদি ভাইটাল কিছু না থাকে মায়ের বাইরে নেওয়ার কোনো দরকার নেই, এগুলো এখানে বললে জিনিস পেয়ে যাবা, ঠিক আছে? যা উঠে যাও, পরেরটা আসো। কতগুলো হার্নিয়া সেরেছে দাদা? হার্নিয়া না কি হয় বলো তো, হার্নিয়া জিনিসটা শক্ত হয়, বুঝতে পারলো তো? তো মায়ের জিনিস দেওয়ার পরে না অনেকটা নরম, তুমি এর আগে তো ভিডিও করে নিয়ে দেখিয়েছো, অনেকটা নরম হয়েছে, ছোট হয়েছে, এর আগে তোমাদের ভিডিওতে তো দেখানো হয়েছে। এই হার্নিয়ার ওষুধও কিন্তু দেওয়া হয় মায়ের, ঠিক আছে? বলো। হাড়ের ধাতু ভাঙে? আচ্ছা, ধাতু ভাঙে তুমি পরে যোগাযোগ করবো, ওষুধ বলে দেবো, ঠিক আছে? গোলমরিচ লাগবে বলে দেবো, যেটা ওটা নিয়ে আসবা, ওষুধ করে দেবো, ঠিক আছে? ঠিক আছে, চল উঠে যাও।
বলছি এইরকম সমস্যাও সমাধান করা হচ্ছে? সবকিছু মায়ের সবকিছু, শুধু দাঁতের কোনো সমস্যা এখানে দেখা হয় না। দাঁত ব্যথার যদি কোনো সমস্যা থাকে সেই ওষুধ দেওয়া হয় না। বলো। দেখো যে মেয়েটা আসবে বলছে বিয়ে দেখাশোনা, এটা কি হবে? হ্যাঁ ওদের পছন্দ, আসবে। হ্যাঁ হ্যাঁ দেখো আসবে, ওদের নাম করে আশীর্বাদ নিয়ে যাবে, আসবে। বলো। লোকের সাথে কথা বলছে, খুব অশান্তি করছে। আবার নিয়ে যাবি, ও তো মা তো বলেছে যতবার করবে ওরকম হবে, নিয়ে যাবি আবার ঠান্ডা থাকবে। ওরাই করে তোমার এরকম, বুঝতে পারো তো? এবার ছেলের বিয়ে দেওয়ার আগে বাড়ি ঠিক করে নিবা ভালো করে, বলে দেবো। আর শনিবার করে আসবা, ঠিক আছে? শনিবার করে আসবা, বলে দেবো। ছেলেকে নিয়ে আসবা সাথে করে, আগে বিয়েটা ঠিক করে নাও, ঠিক আছে? এরা কথাবার্তা বলবে, এরা কথাবার্তা বলবে, এখানে ঠিকঠাক হয়ে যাবে বিয়ে। নাম লেখো গা, যাও আলাদা করে। দাদা, বাৎসরিক পুজোটা কবে এবং বাৎসরিক পুজোর যে বিস্তারিত কি কি থাকছে না থাকছে সমস্ত কিছু কি কি অ্যারেঞ্জমেন্ট করছেন আর কি, সেটা যদি আমাদেরকে একটু বলেন। জয় মা মনসার জয়। তোমরা সবাই জানো বাতকুল্লা মা মনসা মন্দির অনেক ভক্তর কাছে এখন পরিচিত হয়ে দাঁড়িয়েছে, বিশ্বাস ভক্তি আস্থার জায়গা হয়ে দাঁড়িয়েছে। আর বাতকুল্লা মা মনসা মন্দিরে আগামী 29শে নভেম্বর শনিবার মায়ের বাৎসরিক পুজো ইতিমধ্যে অনেকে জেনে গেছে। আমি আজকে কার্ডও বিলি করে দেবো, আজকের থেকে ফার্স্ট কার্ড বিলি শুরু হবে। তো প্রথমেই বলি, বাৎসরিক পুজোতে সবার নিমন্ত্রণ মায়ের মন্দিরে। আর মায়ের পুজো তো নিমন্ত্রণ হয় না, কারণ এটা ভক্তদের পুজো, তারা মায়ের টানে কিন্তু সবাই আসবে মায়ের কাছে, ঠিক আছে? আর বাৎসরিক পুজোয় ব্যবস্থা থাকছে বলতে প্রথমেই বলি, কিছু ইউটিউবারদের কথা বলি, যারা ভিডিও করতে আসবে তাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে। আই কার্ড থাকছে, যাতে তারা ভিতরে সবসময় ঢুকতে পারে এবং বেরোতে পারে, কেউ তাদের বাধা দেবে না, ঠিক আছে? এটা ইউটিউবারদের ক্ষেত্রে আমার একটা বিশেষ মানে নিজের দিক থেকে একটা কথা। আর যেহেতু জায়গাটা খুবই ছোট হয়ে গেছে, তো সেই কারণে ভিতরে তো সবাই মায়ের পুজো দেখতে পারবে না, তো বাইরে এখানে আর ওই পাশে আরো ফাঁকা জায়গা আছে, সব জায়গাতে প্যান্ডেল হবে। আর টোটাল হচ্ছে যে পুরো রাস্তাটা ব্যারিকেড করে দেওয়া হবে, ঠিক আছে? এবং টিভি লাগিয়ে দেওয়া হবে, ভিতরে সমস্ত কিছু লাইভ, বাইরে থেকে সমস্ত একটা প্রজেক্টরের ব্যবস্থা করছেন, প্রজেক্টরটাই করে বাইরে থেকে মানুষজন ভিতরে কি হচ্ছে না সমস্ত কিছু দেখতে পারে। হ্যাঁ, আর প্রতিটা ভক্তরই ভিতরে ঢুকতে পারবে, কোনো ব্যাপার নেই। এটা টোকেন লাগবে না ওই দিনকে, প্রতিটা ভক্ত লাইন করে ভিতরে মাকে দর্শন করতে পারবে। আর পুজোর ব্যবস্থা বলতে, যারা মানসিক পুজো দেবে তাদের ক্ষেত্রে বলবো, তোমরা সবাই সকাল 10টার মধ্যে অবশ্যই আসার চেষ্টা করবে যারা মানসিকের পুজো দেবে। আর যারা তোমরা নর্মাল পুজো দেবে তারাও 10টার মধ্যে আসবে, ঠিক আছে? কিন্তু মানসিক পুজোর কাউন্টার আলাদা থাকবে, নর্মাল পুজোর কাউন্টার আলাদা থাকবে, ঠিক আছে? মায়ের মন্দিরে শুধু তোমরা ফুলের মালা, শাড়ি, আর কেউ যদি সোনা যারা মানসিক থাকে তারা মায়ের মন্দিরে ডাইরেক্ট গিয়ে ভিতরে দিতে হবে। ফল, মিষ্টি, দুধ, কলা এগুলো কাউন্টারে জমা দিয়ে দিতে হবে, কারণ ভিতরে জায়গা সব হাজার হাজার লোক পুজো দেবে, ভিতরে দুধ, কলা বা আনুষঙ্গিক জিনিস রাখার জায়গা নেই। একমাত্র কাপড়, ফুলের মালা, সোনাদানা এগুলো ভিতরে দেওয়া হবে। পুজোর টাইমিংটা যদি একটু বলে দেন। মায়ের অধিবাস হবে শুক্রবারের দিন, মানে 28শে নভেম্বর মায়ের অধিবাস হবে রাত্রেবেলা, ঠিক আছে? আর 29শে নভেম্বর মায়ের মেন পুজো দুপুর 12টায় মায়ের ব্রহ্মঘট প্রতিষ্ঠা হবে। ব্রহ্মঘট প্রতিষ্ঠার পরে মায়ের কিন্তু পুজো আরম্ভ হবে এবং পুজো অন্তে সমস্ত ভক্তদের প্রসাদ বিতরণ করাবে। তাছাড়াও আর একটা কথা বলি, সবাই তো মায়ের কাছে উপোস করে আসতে পারবে না, অনেকের রুগী থাকে, অনেকের ওষুধ খাওয়ার ব্যাপার থাকে, তো অনেকের ইচ্ছা থাকে আমি মায়ের কাছে পুজো দিতে যাব। সেক্ষেত্রেও সমস্ত ভক্তদের সকালবেলা থেকে রাত পর্যন্ত সেবার ব্যবস্থা আছে। সেদিনকে কোনো দোকান থেকে কেউ কিনে খাবে না, মায়ের মন্দিরের সমস্ত ব্যবস্থা করা হবে ওই দিনকে, ঠিক আছে? আর তাছাড়া মায়ের মন্দিরে আরও দোকানদারদের নিয়েও অনেক ব্যবস্থা করা হয়েছে, সমস্ত কিছু সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ করে। যারা দূর থেকে আসবে
তারা থাকার জায়গা। সেদিনকে মন্দিরেই থাকার জায়গা বলতে আমি বলে দিই, যারা দূর থেকে আসবে প্লিজ আগের থেকে আমার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? কারণ আমি সেদিনকে কোনো ঘর ভাড়া নিতে হবে না। মায়ের এখানে প্যান্ডেল তো যখন এটা তো 12 মাস এরকম থাকছে, এরপরে কাপড় ঠাকুর লাগানো হবে মায়ের বাৎসরিকের সময়, আর তোমাদের থাকার সমস্ত ব্যবস্থা মন্দিরেই হবে, ঠিক আছে? অনেকে আমাকে আগের থেকে এখনই বলে দিয়েছে বাবা আমরা আগের দিন রাতে আসবো, তো যারা রাতে আসবে তাদের কথা বলছি, তাদের জন্য ব্যবস্থা থাকবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। গানের ব্যবস্থা আছে, মানে অষ্টম প্রহর ব্যাপী কোনো গান হবে? আগে মায়ের মনসা মঙ্গল গান হতো, ঠিক আছে? এখন আমি ভক্তদের জায়গা দেবো না গানের জায়গা দেবো, জন্য গানটা বন্ধ করা হয়েছে। তবে যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে যদি কেউ গান বাজনা জানো, যদি ভক্তিমূলক শ্যামা সঙ্গীত বা যাই হোক গান জানো, অবশ্যই সেদিনকে গানের একটা ব্যবস্থা থাকবে, তোমরা এসে মাকে গান শোনাতে পারো, অবশ্যই এই ব্যবস্থা থাকবে, ঠিক আছে? আলাদা করে ভক্তিমূলক গানের ব্যবস্থা থাকবে। মানে প্রসাদের ব্যবস্থাটা কি করেছেন? প্রসাদের সকালবেলার থেকে, যে এটার আগামী রবিবারে মিটিং হবে, তবু আমি বলে দিই কারণ আমার তো জানা আছে আমি কি করব। সকালবেলার থেকে একটা নিরামিষ তরকারি, ডাল, ভাত, এটা সবার জন্য থাকছে, প্লাস চা বিস্কুট থাকছে সমস্ত ভক্তদের জন্য। এটা কোনো টিকিট নেওয়ার প্রয়োজন পড়বে না, কোনো টাকা লাগবে না, সবাই পাবে, ঠিক আছে? আর দুপুরবেলা মানে মায়ের পুজোর পরের থেকে পোলাও থাকছে, খিচুড়ি থাকছে, পাঁচমিশালি তরকারি থাকছে, চাটনি থাকছে, পাঁপড় থাকছে আর পায়েস থাকছে। এটা সমস্ত ভক্তদের। প্লাস যে সমস্ত ভক্তরা মায়ের প্রসাদ বাড়ি নিয়ে যেতে চাও তার ব্যবস্থাও আছে, সমস্ত ভক্তরা বাড়ি প্রসাদ নিয়ে যেতে পারবে, ঠিক আছে? সমস্ত ব্যবস্থা করা হবে। আর যেটা বিশেষ মাহাত্ম্য বাৎসরিক পুজোর, কারণ সবকিছুর একটা মাহাত্ম্য থাকে, এটা বছরে একবারই হবে, সেটা বারবার করে আমি বলছি। যাদের দীর্ঘদিন মায়ের মন্দিরে বা এখানে ওখানে যে মনস্কামনা পূরণ হচ্ছে না, তোমরা সেদিনকে মায়ের কাছে উপবাসে আসো, এসে নিয়ে মায়ের শ্রীচরণ তোমার চোখের জল দিয়ে ধুয়ে দাও, দিয়ে মায়ের কাছে চাও, তোমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, এটুকুনো করে মায়ের কাছে চাও, অবশ্যই কিন্তু সেই জিনিসটা তুমি পাবে, ঠিক আছে? অবশ্যই পাবে, 1 বছরের মধ্যে পূর্ণ হবে, এই একটা কথা। আর মহা মানব কল্যাণের যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে, সেখানে অন্তত কয়েক হাজার মানুষ আহুতি দেবে। যাদের ব্যবসা ভালো হচ্ছে না, যাদের নানান রকম সমস্যা, তারা আহুতি দিতে পারো। অলরেডি যজ্ঞের জন্য নাম লিখানো শুরু হয়ে গেছে, তোমরা যজ্ঞের জন্য নাম লিখাতে পারো, ঠিক আছে? যজ্ঞের জন্য কি পয়সা করে কোনো ব্যাপার আছে? কোনো ব্যাপার নেই। এবার দেখো, যদি কেউ বগলামুখী যজ্ঞ করতে চায়, যদি কেউ মৃত্যুঞ্জয় যাদের ফাড়া আছে, সেক্ষেত্রে তো তার তো একটা যজ্ঞ করতে গেলে তার ঘি, কাঠ বা আনুষঙ্গিক আরো কিছু, সেই খরচাটা তো তাকে বহন করতে হবে। কিন্তু নর্মাল যারা আহুতি দেবে ইয়েতে, তাদের কোনো টাকা লাগবে না, শুধু 21 টাকা করে লাগবে, সেটা হলো মায়ের দক্ষিণ। আরেকবার যদি রেটটা যদি বলে দেন, পুজোর ডেটটা। শুধু পুজোর ডেট হচ্ছে যে 29শে নভেম্বর, বাংলার 12ই অঘ্রাণ শনিবার। সবাই আসছো, সবার নিমন্ত্রণ থাকলো, মায়ের মন্দিরে আয়োজন হবে। দাদারা আবারও আসবে, যারা ভিডিওটা দেখে তাদেরকে আসতে বলছো তো দাদা? সবাই আসবে, সবাই মায়ের প্রসাদ পাবে এবং প্রসাদ বাড়িতে নিয়ে যেতে পারবে। কোনো প্রসাদ কেনা হবে না এখানে, সেদিনকে প্রসাদ পুরো বিনামূল্যে, কেউ প্রসাদ কিনে হবে না, সবাই প্রসাদ বিনামূল্যে। আচ্ছা, পুজোর ব্যাপারে অনেক কিছু জানলাম। অনেক ভক্ত দেখছি যে এসে ক্যামেরার সামনে আসতে চাইছে না, প্লাস মনে করো যারা কাজ পেয়েছে, উপকার পেয়েছে, তারা ভুলে গিয়েছে, তারা রীতিমতো মন্দিরের সঙ্গে কোনো যোগাযোগ রাখছে না। তুমি কেমন আছো জিজ্ঞাসা করছে না, তুমিও তো একটু এই যে এসে সবাই চাপ সৃষ্টি করছে, দেখতে পাচ্ছি যে দাদা আমারটা আগে, আমারটা একটু দেখ, এইরকম আমি শুনতে পাচ্ছি। আমরা দেরি হয়ে গেল, এরকম অনেক কিছু শুনতে পাচ্ছি। নিয়ে কি বলতে চাও? ভক্তদের উদ্দেশ্যে একটা কথা বলি, দেখো আজকে তোমরা যারা এসছো, ভক্তদের কথা বলছি, তোমরা যারা এসছো কোনো না কোনো ভিডিও দেখে কিন্তু মন্দিরে এসছো, কি তাই তো? তাহলে তোমরা যদি উপকার পাও, তোমরা কেন ইন্টারভিউ দেবে না, কেন বলবে না? আর আগামীতে মায়ের বড় জায়গা হচ্ছে, বড় মন্দির হচ্ছে, সেগুলো হবে, একটু টাইম লাগবে, আমি সবার কাছ থেকে টাইম চেয়ে নিয়েছি। আপাতত এই জায়গাটা করা হয়েছে ভক্তদের বসার জন্য। আগামীতে একটা কথাই বলবো, দেখো এখানে কোনো টাকা পয়সা তো নেওয়া হয় না, এটা আমি আগেও বলেছি, এখনো বলছি, পরেও বলবো। কিন্তু একটা কথা বলি, অনেকে আমাকে বলে আমি তো এই 10 টাকা দিয়েছি, আবার কি দেবো, কি আমি 100 টাকা দিই, এরকম বলবে না, কারণ আমি তো কারো কাছ থেকে টাকা চাই না। তোমরা যে যা খুশি হয়ে দেবে। দেখো মায়ের সেবা পুজোর জন্য যতটুকু ফল মিষ্টি, সেটা মায়ের সেবা পুজো চলে যায়, হ্যাঁ। আর দেখো তাছাড়াও মন্দিরে প্রচুর খরচা আছে, সেগুলো তো আছে, সেগুলো মায়ের কৃপা। তবুও আমি কারো কাছে টাকা চাইবো না, কিন্তু মন্দিরের জন্য যদি কারোর আর্থিক সাহায্য থাকে, অবশ্যই মন্দিরের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবে, মন্দিরের জন্য, যাতে মায়ের মন্দিরটা হয়। কারণ মায়ের কিন্তু বাতকুল্লার মধ্যে বৃহৎ আকারের মন্দির হবে, যেটা বাতকুল্লার গর্ব হবে, নদিয়া জেলার গর্ব হবে, বড় মন্দির হবে, সেটা আগামীতেই হবে, ঠিক আছে? মন্দিরের বাজেটটা যদি একটু বলে দেন। এখনো বাজেট কিছু আছে, সেটা আমি অবশ্যই বলবো। আমি তো এখানে কথা বলতেই হবে, কিছু করার নেই, কারণ এরা তো প্রতিদিন আসে না,
এদের তো কথা না বললে তোমাদের কাছে বার্তাটা পৌঁছাবে কি করে? আচ্ছা 1 মিনিট আমরা ছেড়ে দিচ্ছি। এটা তো সত্যি কথা, এদের তো আর 5 মিনিট, এদের তো কথাটা বলতেই হবে। এদের তো কথা আর একটুখানি কথা আছে, আমি বলে নি। তা বাজেট আমি এখন বলবো না, একটা কথাই বলবো, বৃহৎ আকারের মন্দির হবে, যেটা লোকে ভাবতে পারছে না সেটাই হবে। অনেকটা জমি নিয়ে হবে এবং সেখানে অনেক রকম ব্যবস্থা থাকবে, সেটা আমার স্বপ্ন। আর সেই স্বপ্নটা একমাত্র ভক্তরাই পূরণ করতে পারে, ঠিক আছে? আচ্ছা বলছি, এই যে এখানে আসার যে সিস্টেমটা, মানে যদি অ্যাড্রেসটা যদি আরেকবার আমাদেরকে বলে দেন। আচ্ছা, যারা শিয়ালদা স্টেশন থেকে আসতে চাও তারা কৃষ্ণনগর লোকাল ধরবে, কৃষ্ণনগর লোকাল ধরে বাতকুল্লা স্টেশনে নামবে, বাতকুল্লা স্টেশনে নেমে পাটুলি মনসা বাড়ি বলে তোমাদের নিয়ে এসে দেবে। তোমাদের যোগাযোগ নাম্বার, মন্দিরের যোগাযোগ নাম্বারটা একটু বলে দাও। আচ্ছা 9933860659, ঠিক আছে? আর আরেকটা নাম্বার বলছি 8967246451, ঠিক আছে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ফোন কম করবে, আর যেটা প্রথম বললাম সেই নাম্বারে ফোন করবে, ঠিক আছে? সবাই আমাদের যে দর্শক রয়েছে এপার বাংলা প্লাস ওপার বাংলা, সবাইকে আসতে বলছো তো বাৎসরিক পুজো এবং এমনি মন্দিরে মাকে দর্শন করতে আসো, মাকে দর্শন করো, মায়ের অপরূপ রূপ সেদিনকে, কারণ সেই রূপটা বছরে একবারই মা দেখায়, মায়ের চমৎকার সেদিনকে, ঠিক আছে? কারণ প্রচুর ভক্তরা ওয়েট করছে, আরো ভক্ত দেখো টোটো ভরে ভরে সব ভক্তরা এখনো আসছে, আরো আসবে, কারণ সবাইকে টাইম দিয়ে দেওয়া হয়, কারণ একবারে টাইম হলে খুব সমস্যা। দাদা কি কি বার রুগীটা দেখা হচ্ছে? কটা? শনিবার আর বৃহস্পতিবার। কেউ ভক্তদের কাছে বারবার বলছি অন্য কোনো দিন আসবে না তোমরা, শুধু শনিবার বৃহস্পতিবার ছাড়া সপ্তাহে অন্য দিন আসবেন। আমাকে অনেকে কোশ্চেন করে কেন অন্য দিন দেখো না? দেখো, আমাকে সারাদিন না খেয়ে দিয়ে ভক্ত দেখতে হয়, এটা নিয়ম, কারণ আমি স্বপ্নের মায়ের স্বপ্নের জিনিস আমি ভক্তদের দিই, সেখানে আমি খেয়ে ভক্ত দেখতে পারি না। চা বিস্কুটের উপর আমার সারাদিন চলে যায়, ঠিক আছে? সেক্ষেত্রে শনিবার আর বৃহস্পতিবার তোমরা আসবে। তোমার জন্য, তোমার মন্দিরের জন্য অনেক অনেক শুভকামনা আমাদের তরফ থেকে রইলো। ভালো থাকবেন আপনিও, কারণ আপনি না থাকলে পরে এত যে ভক্তরা আসছে তারা তাদেরকে ফিরে যেতে হবে, অতএব আপনাকে অবশ্যই সুস্থ থাকতে হবে। আমাদের তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইলো। মা সুস্থ রাখবে, মা যেরকম রাখে আর কি। তোমরাও সবাই ভালো থেকো, তোমাদেরও বাৎসরিক পুজোয় প্রচুর আসছো, যারা ইউটিউবার আছো আরো বাৎসরিক পুজোয় আসো, মায়ের বাৎসরিক পুজো সবাই আসো, মহারমে খুব সুন্দরভাবে মায়ের বাৎসরিক পুজো হবে, ঠিক আছে? এটা বছরে একবারই মাহাত্ম্যটা, এবং সেদিনকে মায়ের মানে রাজেশ্বরী রূপে মাকে সাজানো হবে। সবাই আসো, জয় মা মনসার জয়। দাদা ওই কোশ্চেনটা একবার লাস্টবার ক্লিয়ার করে নেবো, শনি আর বৃহস্পতিবার এই দুদিনই শুধু একমাত্র দেখা হয়? একদম একদম, আর অন্য সপ্তাহের অন্য আমি শনিবার আর বৃহস্পতিবার। শনিবার বৃহস্পতিবার টাইমটা কটা থেকে কটা? শনিবার সকাল 9টা থেকে, বৃহস্পতিবার দুপুর 12টা থেকে। কটা অবধি? যত পর্যন্ত ভক্ত থাকবে। আচ্ছা, রাত হয়ে গেল? রাত আজকে যেমন আজকে ধরো 8টা পর্যন্ত লোক আসার কথা আছে, রাত 8টা পর্যন্ত। এবার এদের দেখতে দেখতে হয়তো 10টা বেজে যাবে আমার বেরোতে বেরোতে। আর ভক্ত যত সময় থাকবে আমি তত সময় মন্দিরে থাকবো, ঠিক আছে? জয় মা মনসার জয়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভক্তরা সবাই ওয়েট করে আমার মুখের দিক তাকিয়ে রয়েছে, আমি কখন ভক্তদের ডাকবো। আর কথা বলতে পারছি না, তোমরা ভক্তদের কাছ থেকে, আমি তো বলেই দিলাম, ভক্তরা যারা ইন্টারভিউ দেবে প্লিজ সবার যে উপকারের জিনিসও বলতে হবে, তাই না? মন্দিরের ক্ষেত্রেও কিছু ভালো জিনিস বলার আছে, তোমরা বলতে পারো অবশ্যই। জয় মা মনসার জয়। তোমাদের দুজনের নাম বলো। এটা বাড়িতে ধরাবে ধুলোর সাথে, ঠিক আছে? আর ওই জলটা ছিটাবে, আর মানত করবে যে জানলার সাথে। তাহলে মায়ের মন্দিরে মাকে আপনাদেরকে দর্শন করালাম, মায়ের যে পুজো হচ্ছে সেটা আপনাদেরকে দর্শন করালাম, সাথে ভক্তদের সাথে আমরা কথা বলে নিলাম। এখানে কিন্তু আবারও বলি, এখানে আমার ব্যক্তিগত কোনো মতামত নেই, কারণ এই জিনিসটা সম্পূর্ণই একটা বিশ্বাসের ব্যাপার। তাই যাদের সাথে ভক্তদের সাথে যেটা কথা বললাম সেটাই কিন্তু এই ভিডিওতে মূল ছিল তুলে ধরার উদ্দেশ্য। আর যেহেতু এরকম একটা মন্দিরের খোঁজ পেয়েছিলাম, সাধারণত আপনারা যারা আমার আগে ভিডিও দেখেছেন, সাধারণত আমি ফেস্টিভ্যাল, এই চ্যানেলে ফেস্টিভ্যালের ভিডিও করে থাকি, অর্থাৎ দুর্গাপুজো সামনে হচ্ছে, কালী পুজো আসছে, একের পর এক কালী পুজো তুলে ধরবো। তার মাঝখানে মনে হলো যেহেতু এরকম একটা মন্দিরের মানে মন্দির পাওয়া গেছে যেখানে মানুষ গেলে তার বিভিন্ন সমস্যার সমাধান হচ্ছে, তাই ভাবলাম আমরাও একটু গিয়ে সামনে থেকে দেখি, এবং সামনে থেকে যেটা দেখলাম সেটাই আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। আবারও বলি একটাই কথা, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। জয় মা মনসা, মা আপনাদের সকলের মঙ্গল করুক। জয় মা মনসা।